দর্শক, দেশ নিউজ BD24 এ আপনাদের স্বাগত জানাই। আমি মেহেদী হাসান। এই মুহূর্তে রয়েছি রংপুরের শাপলা পাম্পে। লিটার প্রতি কত কমলো জ্বালানি তেলের দাম সেটির আপডেট জানাতে দর্শক আপনাদেরকে যদি একটু জানিয়ে রাখি যে সারা দেশ জুড়ে যে প্রজ্ঞাপনটি এই মুহূর্তের আলোচনার সবচেয়ে তুঙ্গে সেটি হলো যে দেশের বাজারে সব ধরনের জ্বালানি তেলের দাম কিন্তু কমেছে এবং জানুয়ারি মাসের জন্য ডিজেল, কেরোসিন, পেট্রোল এবং অকটেনের দাম কিন্তু লিটার প্রতি 2 টাকা কমানো হয়েছে। দর্শক আপনাদেরকে যদি একটু জানিয়ে রাখি যে নতুন দর অনুযায়ী প্রতি লিটার ডিজেলের দাম 2 টাকা কমে 102 টাকা হয়েছে এবং কেরোসিন লিটারে 2 টাকা কমে 114 টাকা হয়েছে। পেট্রোলের দাম 2 টাকা কমে 118 টাকা প্রতি লিটার হয়েছে এবং অকটেনের দাম লিটারে 2 টাকা কমে 122 টাকা নির্ধারণ করা হয়েছে। আপনাদেরকে যদি একটু জানিয়ে রাখি যে বুধবার 31শে ডিসেম্বর রাতে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এবং এ সংক্রান্ত যে প্রজ্ঞাপন জারি করে যে মন্ত্রণালয়, সে তাদের যে তথ্য সে তথ্য অনুযায়ী কিন্তু এটি আমরা পেয়েছি এবং বাস্তবে যে চিত্রটি রয়েছে সেটি আমরা যখন মাঠ পর্যায়ে এসে দেখলাম যে বাস্তবেও কিন্তু পেট্রোলের যে দাম সে দাম কিন্তু কমে গেছে। শুধুমাত্র পেট্রোল নয়, পেট্রোল সহ অন্যান্য যে জ্বালানি রয়েছে সেগুলোর দাম কিন্তু কমে গিয়েছে। দর্শক, বিশ্ববাজারের সঙ্গে যে সামঞ্জস্য রেখে জ্বালানি তেলের যে স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ গত বছরের মার্চ থেকে শুরু করেছিল সরকার, সেই হিসেবে কিন্তু প্রতি মাসে নতুন দাম ঘোষণা করবার কথা, যদিও সে প্রক্রিয়াটি এখনো পর্যন্ত ঝুলন্ত অবস্থা রয়েছে এবং বর্তমানে জ্বালানি তেলের যে দর সেটি নির্ধারণ ছাড়াও কিন্তু আন্তর্জাতিক বাজারের সঙ্গে মিল রেখে যে প্রতি মাসে তরলীকৃত যে পেট্রোলিয়াম গ্যাস বা এলপিজি দাম সেটি কিন্তু নির্ধারণ করছে বাংলাদেশ এনার্জির যে রেগুলেটরি কমিশন রয়েছে বিআরসি সেটি। এবং আপনাদেরকে একটু বলতে চাই যে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বা বিপিসি সূত্রে কিন্তু জানা গিয়েছে যে বর্তমানে বছরে জ্বালানি তেলের যে চাহিদা সেটি কিন্তু প্রায় 75 লাখ টন এবং মোট চাহিদার প্রায় 75% কিন্তু ডিজেল ব্যবহার হয়। দর্শক, বাকি 25% চাহিদা যে পূরণ করে কিন্তু পেট্রোল, অকটেন, কেরোসিন এবং জেট ফুয়েল, ফার্নেস অয়েল সহ বিভিন্ন জ্বালানি তেলও কিন্তু এর অংশেই পড়ে। দর্শক, ডিজেল সাধারণত যে কৃষি সেচ, পরিবহন এবং জেনারেটর ক্ষেত্রে ব্যবহার হয় আমরা যেমনটি দেখে এসেছি এবং যে ইঞ্জিন চালিত যে যেমন বাইক রয়েছে এগুলো কিন্তু মূলত পেট্রোল এবং অকটেন দিয়েই চলে। দর্শক, সব মিলিয়ে যদি আমরা রংপুরের দৃশ্য আপনাদেরকে একটু বলতে চাই যে রংপুরে আপামর যারা বাইক ব্যবহারকারী যারা রয়েছেন তাদের সাথে আমরা কথা বলে দেখেছি, তারা কিন্তু পেট্রোলের এই দাম কমায় বা অন্যান্য যে জ্বালানি তেল রয়েছে সেগুলোর দাম কমাতে কিন্তু বেশ খুশি প্রকাশ করে। আমরা একজন বাইক চালকের সাথে কথা বলতে চাই। না, অবশ্যই ভালো যে আমরা ভাবছিলাম যে হয়তোবা বিশ্ব বাজারেই শুধুমাত্র এটা দাম বাড়বে বা আমরা যোগাযোগ মাধ্যমে দেখতে পাবো, বাট রংপুরেও যে এটার প্রভাব অলরেডি আমরা উপভোগ করতেছি, আমার ভালো লেগেছে। আমি 10 লিটার তেলে দেখা যাচ্ছে যে আমি আরো 20 টাকা সাশ্রয় হলো, এটা আমার জন্য একটু হেল্পফুল হলো। তো সব মিলিয়ে ভালো লাগতেছে। আমরা চাই আরো দিন দিন আরো বাড়ুক, কমুক, আমাদের লিটারের প্রতি আরো 2 টাকা, 4 টাকা, 5 টাকা, অর্থাৎ স্বাভাবিক পর্যায়ে আসুক, আগের অবস্থানে আসুক, এটা আমরা চাই। দর্শক, আমরা শাপলা পাম্প এলাকায় যিনি পেট্রোল সরবরাহ করে এবং যিনি মানুষকে বাইকে এই পেট্রোল পরিবহন করতে যিনি সহযোগিতা করে, আমরা তার সাথে একটু কথা বলতে চাই যে আজকের দিনে আসলে যে পেট্রোল, অকটেন তারা বিক্রি করছেন সেগুলোর বাজার মূল্য কত হিসেবে তারা বিক্রি করছেন এবং আমরা একটু কথা বলে তার কাছে জানতে চাই যে সব মিলিয়ে আসলে আজকের দিনে যে বাজার মূল্য সেটি তারা কত করে বিক্রি করছে। জি জি, আজকে আমাদের মনে করেন রাত 12টায় আমরা তেলের রেট আমাদের কমে গেছে। অকটেন বিক্রি করতেছি আমরা 122, পেট্রোল 118, ডিজেল 102 টাকা। মানে অন্য তেল মানে কি আমাদের পেট্রোল, অকটেন, ডিজেল বিক্রি হয় আমাদের এই পাম্পে আর কি। তো যেমনটি আসলে আমরা শুনছিলাম যে অকটেনের, পেট্রোল এবং ডিজেলের যে দাম রয়েছে সেগুলোর দাম কিন্তু কমে গিয়েছে। দর্শক, যেমনটি আসলে আমরা কথা বলে ইতিমধ্যে জানতে পেরেছি যে রংপুর তথা সারা দেশেই কিন্তু যে জ্বালানি তেল রয়েছে সেগুলোর দাম কিন্তু সরকার নির্ধারিত যে মূল্য প্রতি লিটারে কিন্তু 2 টাকা করে কমে এসেছে এবং এতে যারা বিক্রেতা রয়েছেন তারাও খুশি এবং যারা তেল ক্রেতা রয়েছেন তারাও খুশি। দর্শক, ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ লাইভে যুক্ত থাকার জন্য।